হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। সো আজকে আবার আমরা চলে আসলাম নতুন একটি বাড়ির ডিজাইনে। সো এটি একটি একতলা বাড়ির ডিজাইন। সো এই ডিজাইনের কিছু ছবি এবং ফ্লোর প্ল্যান আপনি যদি ডাউনলোড করে নিতে চান, সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডিজাইনটা আপনাদের পছন্দ হবে। সো এটি একটি একতলা বাড়ির ডিজাইন এবং সঙ্গে রয়েছে আমাদের সিঁড়ি। সো আপনারা চাইলে এই বিষয়টাকে এই ডিজাইনটাকে মাথায় রেখে দুতলা করতে পারেন। সো এটা হচ্ছে গিয়ে মূলত আমাদের বাইরের লুক। বাইরের থেকে অনেকটা এরকম দেখতে। আমরা নর্মালি একটা সিম্পল একটা বাইরে একটা মডেল করে নিয়েছি। এটা রয়েছে আমাদের একটা রাস্তার মতো, এবং রাস্তার পরে রয়েছে আমাদের যে বাড়িটা এখানে রাস্তা থেকে একটু দূরে এসে আমরা ছোট্ট একটা ফ্লোর করে এখানে দিয়ে দিয়েছি আমাদের যে বাড়ির মেন গেটটা। সেটা হচ্ছে কি আমাদের মেন গেট, এবং মেন গেটের এখানে আমরা সামনের দিকে দিতে হচ্ছে দুটো জানালা। এটা হচ্ছে কি আমাদের সামনের দিকটা। তারপরে রয়েছে আমাদের এখানে সিঁড়িঘর, এবং ছাদের ওপর যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে মূলত সিঁড়িঘরতে চলে আসবো আমরা ছাদে, এবং ছাদের এখানে আমরা মূলত কলমের যে বিষয়গুলো থাকে তো দুতলা করার জন্য, সেজন্য আমরা ঠিক রেলিং না করে আমরা সিম্পলি কলমের মানে যে চিহ্নগুলো কলম দিয়ে বুঝাইছি যে আমাদের উপরে আর একটা হবে, এখান থেকে আমাদের কলম শুরু হবে। এটা একটা নর্মালি বোঝানো হয়েছে। এছাড়াও আপনার বাড়ি করার সময় কলমের জায়গা বা স্থান পরিবর্তন হতে পারে। তো এই যদি পিছন দিক যদি চলে আসি তাহলে দেখতে পারবো এখানে সিঁড়িঘরে রয়েছে একটা উইন্ডো, এবং এর পাশে রয়েছে আমাদের রুমের উইন্ডো। এবং এটা যদি আমরা আরেকটু এইভাবে বাড়ির দিক থেকে ঘুরে তাহলে দেখবো উইন্ডো, এবং এই ছোট্ট উইন্ডো হচ্ছে আমাদের টয়লেটের উইন্ডো। সো হচ্ছে গিয়ে মূলত আমাদের বাইরের লুক। সো আমরা বাইরের লুকটা দেখে ফেললাম, এবার আমরা ভিতরে দেখবো। তো চলুন চলে যাই ভিতরে। ওকে, তো আমরা উপর থেকে ছাদটা খুলে নিয়েছি। তো ছাদটা খুলে নেওয়ার পরে মূলত দেখতে এরকম, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে যদি আমরা দেখি তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এভাবে। মূলত এটা হচ্ছে গিয়ে আমাদের দরজা, মেন ডোর দিয়ে ঢোকার পরে আমরা প্রথমে পাবো একটা সিঁড়ি, এবং এখানে পাবো যে রুমটা আমরা একটু পরে ফ্লোর প্ল্যানে দেখবো এটার মাপটা। তো এখানে সিঁড়িটা পাওয়ার পরে আমরা এখানে পাবো একটা রুমের মতো, সিঁড়ি রুম এটা। চাইলে আপনি এই ফাঁকা জায়গাটাকে যে কোনো ওয়েটিং রুম হিসেবে ইউজ করতে পারবেন, এবং এছাড়াও স্টোরেজ হিসেবে আপনি এই সিঁড়ির নিচে জায়গাটা ইউজ করতে পারবেন। তারপর চলে যাবো আমরা এদিকে। বাড়িতে মূলত রয়েছে আমাদের দুইটা ডোর। এটা হচ্ছে কি আমাদের মেন ডোর, এবং মেন ডোরের পরে রয়েছে এখানে একটা সিঁড়ি। এটা এই জন্য দুইটা ডোর, যদি আপনি উপরে আর একতলা করেন তাহলে যদি আপনার উপরে অন্য কেউ বা ভাড়াটিয়া বা যদি বা আপনার অন্য কেউ বা পরিবার ছাড়াও যদি আপনার যেমন ধরেন দুই ভাইয়ের জন্য যদি দুইতলা হয়ে থাকে বা দুই ছেলের জন্য দুইতলা, অথবা চাচ্ছেন আপনি উপরের তলা ভাড়া দেবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা আপনার মেন ডোর হবে, এবং এই ডোরটা সবার জন্য কমন ডোর হয়ে যাবে। এছাড়াও যদি আপনি শুধু একতলা নিজের জন্য ইউজ করেন তাহলে যে কোনো একটা ডোর এখানে এই ডোরটা আপনি ইউজ করলে পারবেন, এই ভিতরের ডোরটা প্রয়োজন হবে না। তো তারপর যদি চলে আসে এদিকে, যেটা দেখতে পাবো আমরা এখানে রয়েছে আমাদের বাঁ দিক থেকে সিঁড়িটা আমাদের শুরু হবে। চাইলে আপনি ডান দিকে থেকে শুরু করতে পারেন, বাঁ দিক থেকে শুরু হয়ে দিক দিয়ে আমাদের মূলত এটা ছাদের উপরে চলে আসবে। তারপরে চলে আসবো আমরা ভিতরের দিকে। সো ভিতরের দিকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এই যে এরিয়াটা, এটা আমাদের বিশাল ডাইনিং এবং যে লিভিং রুম, যেটা এটা খুব বড় একটা রুম। আমার অন্য ভিডিওতে এত বড় রুম থাকে না, এটাতে বেশ বড় ডাইনিং এবং লিভিং প্রায় আলাদা করা। এবং এখানে একটা কমন যে রুম, যেটা বেশ ছোট জায়গার মধ্যে বেশ কয়েকটা রুম, এবং আপনার ওয়াশরুম আলাদা একটা রয়েছে, এবং এখানে ছোট্ট একটা প্রে রুম বা স্টাডি রুম, যে কোনো রুম পড়তে পারেন। এই রুমটাকে যদি আপনি প্রের জন্য ইউজ করেন, যারা আমরা বাড়িতে নামাজ পড়তে চাই বা আমাদের যারা মা বোনরা আছে যারা বাড়িতে নামাজ পড়ার জন্য আলাদা রুম নিতে চায়, চাইলে আপনি এই রুমটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও যারা আমাদের হিন্দু ভাইরা যারা আছে তারা কিন্তু পূজা রুম হিসেবে এই রুমটা, মানে মোট কথা একটা প্রে রুম হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। সেই রুমটার নাম দিয়েছি আমি প্রে রুম বা স্টাডি রুম। চাইলে আপনি এখানে বাচ্চাদের জন্য এই রুমটা দিয়ে দিতে পারেন। তারপর চলে আসবো আমরা এদিকে, যেটা দেখতে পাবো হচ্ছে আমাদের যে ডাইনিং হচ্ছে গিয়ে এটা, এবং এটা যেটা আমাদের লিভিং রুম। তারপর চলে যাবো মাস্টার বেডরুম। সো এর এই কর্নার দিকে দিয়েছি আমরা এটা মাস্টার বেডরুম, কারণ এটার সঙ্গে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট। চাইলে আপনি এই বেডরুমটাকেও মাস্টার বেডরুম করে নিতে পারেন। এটা হচ্ছে কি আমাদের কমন টয়লেট। সো খালি শুধু টয়লেটটা আপনি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। সো এটা দিয়েছি আমরা কমন টয়লেট, এবং এটা দিয়েছি আমাদের অ্যাটাচ টয়লেট এই বেডরুমটির জন্য। তারপর আমরা দেখব বেডরুম নাম্বার 2। এটা হচ্ছে কি আমাদের বেডরুম 2, এটা হচ্ছে বেডরুম 3, এটা হচ্ছে বেডরুম 4। সো এই রুমটাতে মোট রয়েছে আমাদের চারটা বেডরুম, এবং রয়েছে একটা স্টাডি রুম বা প্রে রুম। এছাড়াও এই কর্নার দিকে আমরা একটা রুম দিয়েছি, এটা হচ্ছে কি আমাদের ওয়াশিং রুম। সো চাইলে আপনি যে ওয়াশিং মেশিনটা আমরা এখানে বাইরে দিয়েছি, চাইলে আপনি ওয়াশিং মেশিনটা ভিতরে দিতে পারেন। তারপরে চলে যাবো আমার কিচেনে। সো কিচেনে যেটা আমরা দেখতে পাচ্ছি, সো এটা হচ্ছে কি আমাদের মূলত কিচেন, এবং এটা হচ্ছে দিয়ে আমরা ওপেন কিচেন, এবং কিচেনের জায়গাটা কিন্তু বেশ বড় জায়গা। সো এই ওপেন কিচেনটাতে আমরা মূলত কোনো ডোর দেই নাই। সো আপনি যদি ডোর করে নিতে চান তাহলে ওয়াল করে ডোর করে নিতে পারেন। সো আসলে ওপেন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, দেখেন এখানে একবারে আমাদের ডাইনিংয়ের সঙ্গে ওপেন থাকবে। তো চাইলে আপনি ওপেন করে নিতে পারেন, এছাড়াও চাইলে আপনি ওয়াল করে নিতে পারেন। তো এই ছিল মূলত আমাদের যে 3D মডেলের আউটসাইড এবং ইনসাইড।
যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে আমার মেন ডোরের সামনে রয়েছে আমাদের সিঁড়ি এবং সিঁড়িটা পুরোটা আলাদা করা। সামনে ঢুকে রয়েছে আমাদের লিভিং এবং এখানে রয়েছে আমাদের ডাইনিং, তার সামনে রয়েছে আমাদের কিচেন, তারপরে হচ্ছে ওয়াশিং রুম, মাস্টার বেডরুম, কমন 3টা রুম এবং রয়েছে কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট। সো হচ্ছে কি মূলত আমাদের ভিডিও চলে যে আমরা ফ্লোর প্ল্যানে আমরা মাপগুলো জেনে নেব। তো চলুন চলে যাই ফ্লোর প্ল্যানে। ওকে, তো চলে আসলাম আমরা ফ্লোর প্ল্যানে। সো ফ্লোর প্ল্যানে প্রথমে আমরা জমির পরিমাণটা দেখবো। সো আমাদের বাড়িটার লম্বা দিকে রয়েছে 40 ফিট এবং এদিকে রয়েছে 34 ফিট। সো তারপরে চলে আসবো আমরা মেন ডোরটা দেখতে পাচ্ছি আমরা এদিকে 5 ফিট এবং আমাদের যে স্ট্যাকেসটা সিঁড়িটা রয়েছে 11 ফিট বাই 7 ফিট। এই কমন যে রুমটা স্টাডি রুম বা প্রেয়ার রুম, এটা রয়েছে আমাদের 10.5 ফিট বাই 10.5 ফিট বাই 7 ফিট। তারপর সামনে কিচেন, এটা রয়েছে আমাদের 10.5 ফিট বাই 6 ফিট এবং এই রুমটা রয়েছে আমাদের 6 ফিট বাই 5 ফিট এবং প্রত্যেকটা ওয়াল রয়েছে আমাদের 6 ইঞ্চি করে বাইরে এবং ভিতরে। সো আমাদের এই রুমটা রয়েছে 11 ফিট বাই 11 ফিট, এই রুমটাও 11 ফিট বাই 11 ফিট। আমাদের কমন যে রুমটা এটা রয়েছে আমাদের 11 ফিট বাই 11 ফিট, এই রুমটা রয়েছে আমাদের 11 ফিট বাই 11 ফিট। মানে মোট কথা আমাদের 4টা রুমে হচ্ছে গিয়ে স্কোয়ার বেডরুম। তারপরে রয়েছে আমাদের কমন টয়লেট, এটা রয়েছে তোমার 7.5 ফিট বাই 4 ফিট 8 ইঞ্চি এই অ্যাটাচ টয়লেটটা এবং এই টয়লেটটা 7.5 ফিট বাই 5 ফিট এবং এই যে লিভিংয়ের যে জায়গাটা সেটা রয়েছে আমাদের 10 ফিট বাই 15 ফিট এবং কিচেনের জায়গাটা সেটা রয়েছে আমাদের 16 ফিট বাই 11.5 ফিট। মূলত আমাদের ফ্লোর প্ল্যান। সো এই ফ্লোর প্ল্যানটা যদি আপনি ডাউনলোড করে নিতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এই হচ্ছে মূলত আমাদের ভিডিওটা। সো এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান এবং আমাদের 3D মডেল যেটা আপনারা দেখলেন। সো বাড়িটা আসলে বেশ স্কোয়ারের মতো একটা বাড়ি এবং এই বাড়িতে বেশ ভালো পরিমাণ খরচ আসবে আপনি যদি করতে চান। 2 তলা বা 3 তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি করতে চান তাহলে বাড়িটাতে আপনার প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার মতো খরচ হবে, কারণ বর্তমানে সব কিছুই দাম বেশি। সো আশা করি বুঝতে পারছেন। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সো আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।